ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত আপাতত থেমেছে, কিন্তু থামেনি প্রশ্ন, পারমাণবিক শক্তি থাকা সত্ত্বেও উত্তর কোরিয়াকে কেন কখনো সরাসরি টার্গেট করেনি ওয়াশিংটন? অন্যদিকে ইরানকে ঘিরেই কেন নেওয়া হলো আক্রমণাত্মক কৌশল? এই সিদ্ধান্তের পেছনে কাজ করেছে তিনটি বড় কৌশলগত কারণ: ভৌগোলিক ঝুঁকি, মিত্রদের অবস্থান এবং পারমাণবিক সক্ষমতার জটিলতা। এই তিন কারণে উত্তর কোরিয়ায় হামলা চালানোর আগে বারবার ভাবতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ মানেই সাথে সাথে দক্ষিণ কোরিয়াকে যুদ্ধে ঠেলে দেওয়া। সিউল শহরটি পিয়ংইয়ংয়ের ভারী কামান ও রকেটের সরাসরি আওতায় থাকায় প্রথম আঘাতেই ব্যাপক প্রাণহানি অবশ্যম্ভাবী। অর্থাৎ যুদ্ধ শুরু হলে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি ছিল শুরু থেকেই। এই অনিশ্চিত এবং তাৎক্ষণিক বিপর্যয়ের সম্ভাবনাই যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ায় সামরিক সংঘাতের পথ থেকে দূরে রেখেছে। দক্ষিণ কোরিয়া কখনোই উত্তর কোরিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের পক্ষে ছিল না, ফলে আঞ্চলিক মিত্রের সমর্থন ছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। ইরানের ক্ষেত্রে চিত্রটি পুরোপুরি উল্টো। ইসরায়েল এবং উপসাগরীয় মিত্ররা দীর্ঘদিন ধরেই তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ওয়াশিংটনকে চাপ দিয়ে আসছে। এই সমর্থন যুক্তরাষ্ট্রকে শুধু রাজনৈতিক অনুমোদনই দেয়নি, বরং অপারেশনালভাবে আরও এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। উত্তর কোরিয়া ইতোমধ্যেই কার্যকর পারমাণবিক অস্ত্র অর্জন করেছে, ফলে সেখানে সংঘাত মানেই সরাসরি পারমাণবিক পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকি নেওয়া। অন্যদিকে ইরান এখনও সেই চূড়ান্ত সক্ষমতায় পৌঁছায়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই সম্পূর্ণ শক্তি অর্জনের আগেই আঘাত এনে কর্মসূচি থামানো সম্ভব বলে মনে করে ট্রাম্প প্রশাসন। 2017 সালে উত্তেজনা চরমে উঠলেও শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে যায়নি যুক্তরাষ্ট্র, কারণ তখনই স্পষ্ট হয়ে যায় সেখানে যে কোনো আঘাত মানেই অপ্রতিরোধ্য সংঘাতের ঝুঁকি। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। এখানে সামরিক চাপ প্রয়োগ করে ফল আনার সম্ভাবনা তুলনামূলক বেশি। কোনো আবেগনির্ভর সিদ্ধান্তে ইরানে হামলা ও উত্তর কোরিয়াকে ছাড় নয়, বরং চুলচেরা বিশ্লেষণ করেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।